আসসালামু আলাইকুম। তামিমস রেসিপিতে সবাইকে স্বাগতম জানাচ্ছি কলিজা ভুনা বা কলিজা রান্নার রেসিপিটি দেখার জন্য। আজকের রেসিপিতে কলিজার প্রসেস করা থেকে শুরু করে রান্নার বেশ কিছু টিপস শেয়ার করেছি। এতে করে কলিজার যে এক্সট্রা গন্ধ থাকে সেটাও থাকবে না, আর রান্নাটা হবে বেশ সুস্বাদু। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আজকে রান্নার জন্য আমি এখানে 1 কেজি গরুর কলিজা নিয়েছি। কিভাবে গরু বা খাসি যে কোনো কলিজা ব্যবহার করেই রান্নাটা করা যাবে। আর এগুলোকে আমি একটু বড় সাইজ করে এলোমেলোভাবেই কেটে নিয়েছি। একটু লক্ষ্য করলেই দেখবেন ধুয়ে নেওয়ার পরও কলিজার ভেতর থেকে অনেক রক্ত বের হয়। আর এই রক্তসহ রান্না করলে রান্নার পর কালারটাও কালচেটে হয় আর খেতেও বেশ গন্ধ লাগে। সেই গন্ধটা দূর করার জন্য রান্নার আগেই কলিজাটাকে কিছুটা প্রসেস করে নিতে হবে। চুলায় একটি পাত্র বসিয়ে পানি ফুটিয়ে নিয়ে সেখানে এই বড় বড় কলিজাগুলো দিয়ে হালকা একটু সিদ্ধ করে নিতে হবে। এতে করে কলিজার ভেতর থেকে কাঁচা রক্তগুলো বেরিয়ে আসবে। একটু বেশি পরিমাণ পানি দিয়ে ধরুন মোটামুটি 8-10 মিনিটের মতোই মিডিয়াম হাই হিটে ফোটালে কলিজাগুলো থেকে এরকম রক্ত বেরিয়ে ফেনার সৃষ্টি হবে। আর ততক্ষণে কলিজাগুলো বেশ খানিকটা সেদ্ধ হয়ে গেছে। এরপর চুলাটা বন্ধ করে দিয়ে এই পানিগুলো সম্পূর্ণ ফেলে দিয়ে তারপর নর্মাল ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে কলিজাগুলোকে ধুয়ে নিতে হবে। ধুয়ে পরিষ্কার করে নিয়ে ঠান্ডা করে নেওয়া এই কলিজাগুলোর এবার আমি এই পাতলা আবরণটা ফেলে দেব। এটা থাকলে যেটা হয় যে কলিজাগুলো রান্না করার পর বেশ শক্ত থেকে যায়, আর এটা ফেলে দিলে কলিজাগুলো পুরোটা একদম একই রকম হয়। এরপর হচ্ছে কলিজাগুলোকে নিজের পছন্দ মতো টুকরো করে নেওয়ার পালা। তবে কলিজা ভুনার ক্ষেত্রে কিন্তু ছোট ছোট টুকরো করলেই বেশ ভালো হয়। আর টুকরো করার পর কিন্তু চাইলে এগুলোকে আবার একবার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে পারেন। এবার চুলায় একটি পাত্র বসিয়ে তাতে আধা কাপ সয়াবিন তেল হালকা একটু গরম করে নিব। গোটা মশলাগুলোর মধ্যে হাফ চা চামচ নিয়েছি গোলমরিচ, 4-5টা নিয়েছি বড় এলাচ, তারপর 6-7টা নিয়েছি লবঙ্গ। ফোড়নের জন্য এগুলোকে আমি গরম তেলে দিয়ে দিলাম। সেই সাথে দিয়ে দিচ্ছি 3টা তেজপাতা আর কয়েক টুকরো দারচিনি। এগুলোকে খুব বেশি সময় না, মোটামুটি 20-30 সেকেন্ডের মতো ভেজে নেব। আর ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিব হাফ কাপের মতো পেঁয়াজ কুচিগুলোকে এখন ভেজে নেওয়ার পালা। মোটামুটি পেঁয়াজগুলো একটু বেরেস্তার মতো হয়ে গেলে তখন মশলাগুলো দিব। পেঁয়াজগুলো যেন খুব বেশি পুড়ে না যায়। বাটা মশলাগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো আদা আর রসুন বাটা। গরম মশলা বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো। এরপর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচের মতো হলুদের গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো যার যার স্বাদ অনুযায়ী দিবেন। এরপর দিয়ে দিব 1 চা চামচের মতো ধনিয়া জিরা গুঁড়ো। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার মশলাগুলোকে মিডিয়াম লো হিটে আমি কষিয়ে নিব। মশলাগুলো কষানোর জন্য আমি এখানে পানি দিয়ে দিচ্ছি, আর পানি দিয়ে এটা খুব ভালোভাবে আমি এখন কষিয়ে নিব। যে কোনো রান্নার ক্ষেত্রে আপনি মশলাগুলোকে যত ভালো করে কষাবেন রান্নার স্বাদটাও কিন্তু তত বেড়ে যাবে। প্রয়োজনে সামান্য পানি বাড়ি দিয়ে কষিয়ে নেবেন যতক্ষণ না পর্যন্ত ঠিক মশলাগুলো থেকে এভাবে তেল ভেসে উঠছে। এরপর এখানে কেটে ধুয়ে প্রসেস করে রাখা কলিজার টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আর এরপর তো একসাথে এভাবে সব কিছু ভুনে বা কষে নেওয়ার পালা। মাত্র এভাবে 5-10 মিনিটের মতো মিডিয়াম লো হিটে কলিজাগুলোকে কষে নেওয়ার পালা। যেহেতু এ পর্যায়ে কোনো পানি দিইনি আর সিদ্ধ কলিজাগুলো থেকে কিন্তু খুব বেশি পানিও বের হয় না। নিচ থেকে যাতে লেগে না যায় বা পুড়ে না যায় তাই একটু পর পর নাড়িয়ে নিতে হবে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো একটা আলু, অর্থাৎ মিডিয়াম সাইজের একটা আলু। কলিজা আর মশলার সাথে আমি আলুগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি।
মাখানো হয়ে গেলে ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিব 5-10 মিনিটের জন্য। মোট কথা কলিজাগুলোর সাথে মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এরপর একটু নেড়েচেড়ে দিচ্ছি যাতে করে তলানিতে লেগে না যায়। তারপরেই আমি এখানে 1.5 কাপের মতো গরম পানি দিয়ে দিচ্ছি কলিজাগুলোকে বাদবাকি রান্না করার জন্য। পানির পরিমাণটাকে একটু বেশি দিতে পারেন যদি কলিজাটাকে ঝোল ঝোল রান্না করতে চান। ঢাকনা দিয়ে রান্না করব আরও 20 মিনিটের মতো। চুলার জালটা মিডিয়াম রেখে আমি রান্না করব ঝোলটা বেশ খানিকটা গ্রেভি হয়ে আসা পর্যন্ত। একটা টিপস দিই, রান্নায় সবসময় গরম পানি ইউজ করার চেষ্টা করবেন, এতে করে তরকারির স্বাদটা একদম ঠিকঠাক থাকে। এরপর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ ফ্লেভার আসার জন্য। ঝোলটা কিন্তু এখন অনেকটাই টেনে এসেছে। এবার কলিজায় গরম মশলা দেওয়ার পালা। গরম মশলা আমি এখানে 1 চা চামচের মতো দিচ্ছি। কলিজা রান্নায় শেষ মুহূর্তে গরম মশলাটা দিয়ে দিলে কী যে টেস্ট আছে। আমি সবাইকে অনুরোধ করব এই রেসিপিটা একবার হলেও ট্রাই করার জন্য। এই পর্যায়ে এখন আমি 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 5 মিনিট পর এখান থেকে যে কি সুন্দর একটা অ্যারোমা এসেছে আর ঝোলটাও একদম গ্রেভি হয়ে এসেছে। এবার তো চুলাটা বন্ধ করে পরিবেশনের পালা। সাদা ভাত, পোলাও কিংবা রুটি পরোটার সাথে খেতে কলিজা ভুনাটা অসম্ভব মজা। আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।